হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ওয়ার্ডপ্রেস কিভাবে আপনি আপনার লোকাল সার্ভারে ইনস্টল করতে পারেন। তো লোকাল সার্ভার হিসেবে আপনার কাছে যদি জ্যাম থাকে, তো আমি জ্যামটা একটু অন করে নেই। জ্যামে জ্যাম যদি আপনার কাছে ইনস্টল করা থাকে, তাহলে আপনি জ্যাম যখন অন করবেন, জ্যামের কন্ট্রোল প্যানেলটা সামনে নিয়ে আসবেন, তখন এরকম অপশনটা পাবেন। তো আপনি যদি ওয়ার্ডপ্রেস ইউজ করতে চান, আপনাকে যেটা করতে হবে, অ্যাপাচি এবং মাইস্কুয়েল এই দুইটা মডিউল অন রাখতে হবে। কিভাবে? আমার এখানে আমি যদি খেয়াল করি যে এখানে অ্যাপাচি নামে একটা মডিউল পাবেন এবং মাইস্কুয়েল, এবং তার ডান পাশে, ঠিক ডান পাশে দেখবেন যে এখানে স্টার্ট নামে একটা অপশন আছে। মাইস্কুয়েলের পাশে স্টার্ট, তো এই দুইটাকে আপনি একটু স্টার্ট করে দেবেন। ওকে, এই দুইটা যদি আপনার যদি স্টার্ট হয়ে যায়, যে আপনার সাকসেসফুলি স্টার্ট হয়েছে, গ্রিন হয়ে গেছে, তারপর আপনি একটু ব্রাউজারে এসে টেস্ট করবেন যে আপনার আসলে এটা কাজ করছে কিনা। তো আমি যদি লোকাল হোস্ট লিখি, লোকাল হোস্ট, আমার ব্রাউজারে এসে কি লিখবো? লোকাল হোস্ট। মনে রাখবেন, কোনো প্রকার স্পেস দিবেন না, এখানে কোনো প্রকার স্পেস বা কোনো এক্সট্রা ক্যারেক্টার দিবেন না, সরাসরি এখানে উইদাউট স্পেস আপনি লোকাল হোস্ট এই ওয়ার্ডটা টাইপ করবেন। টাইপ করে আপনি যদি ইন্টার প্রেস করেন, তাহলে দেখবেন এরকম আসতেছে। এরকম যদি আসে বা জ্যাম্প লেখা যদি আসে, তাহলে বুঝবেন আপনার আসলে জ্যামটা ঠিকভাবে কাজ করছে। বাট আমি যদি এটা স্টপ করে দেই এবং এটা লোকাল হোস্ট যদি আমি ব্রাউজারে দেখার ট্রাই করি, তখন দেখবো এরকম একটা ইরর আসতেছে। তার মানে আপনার লোকাল হোস্টে কোনো একটা প্রবলেম হয়েছে। তো সেই ক্ষেত্রে ওই প্রবলেমটা ফিক্স করার পরে আপনি লোকাল হোস্ট ইউজ করতে পারবেন। তো যাই হোক, আমরা স্টার্ট করে নেই। তো দেখবো যে আমরা কিভাবে এই লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব বা ওয়ার্ডপ্রেস সাইট নিয়ে কাজ করব। সো এই জন্য আমাকে ফার্স্টে যেটা করতে হবে, যে আমরা যেখানে জ্যামটা ইনস্টল করেছি, তো জ্যাম্প ইনস্টল করলে বাই ডিফল্ট যেটা হয়, আপনি যদি কোনো চেঞ্জেস না আনেন, সি ড্রাইভের মধ্যে আপনি জ্যাম নামে একটা ফোল্ডার দেখবেন। সি ড্রাইভের মধ্যে আমরা জ্যাম নামে একটা ফোল্ডার দেখব, ওই ফোল্ডারে আমাকে যেতে হবে। তো আমার ক্ষেত্রে আমি একটা ভিন্ন ড্রাইভ ইনস্টল করে রাখছি, এই ওয়েব নামে ফোল্ডারের মধ্যে। তো ওই জ্যাম ফোল্ডারে গেলে আপনি দেখবেন এরকম অনেক ফোল্ডার আছে। এর মধ্যে আমাদের যে ফোল্ডারটা কাজে লাগবে, সেটার নাম হচ্ছে এইচটি ডক্স। কি নাম? এইচটি ডক্স। এই এইচটি ডক্সের মধ্যে আপনি আপনার কাজগুলো করবেন। তো এইচটি ডক্সের মধ্যে আমাকে ফার্স্টে যে কাজটা করতে হবে, যে আমি এখানে আমার একটা ফোল্ডার তৈরি করতে হবে ওয়ার্ডপ্রেসের জন্য। তো আমি ফার্স্টে ফোল্ডার তৈরি করছি না, আমরা কি করব, ফার্স্টে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নিব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেলে আপনাকে ফার্স্টে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নিতে হবে। এই জন্য আপনি ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইট wordpress.org, এখানে আসবেন। কোথায় আসবেন? wordpress.org, তারপরে গেট ওয়ার্ডপ্রেস, এটাতে ক্লিক করব, এবং ক্লিক করার পর দেখেন ডাউনলোড অ্যান্ড ইনস্টল ইট ইয়োরসেলফ, ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.6.1, এটা আমরা একটু ডাউনলোড করে ইনস্টল করে নিব। তো এটা ডাউনলোড হতে কিছুটা টাইম লাগতে পারে, প্রায় 24 MB একটা ফাইল। তো আমরা ওয়েট করি। ওকে, আমাদের ডাউনলোডটা কমপ্লিট, আমরা এটা ওপেন করব। তো এটা হচ্ছে একটা জিপ ফাইল ডাউনলোড হবে। এই জিপ ফাইলটাই আমরা কি করব, কপি বা কাট করে আপনার যে জ্যাম ফোল্ডার, সেই জ্যাম ফোল্ডারের এইচসিডক্স ফোল্ডারের মধ্যে এই ফোল্ডারটা নিয়ে আসবেন। তো এই এই জিপ ফাইলটা নিয়ে আসবেন, এবং এই জিপ ফাইলটা আপনি এক্সট্র্যাক্ট করবেন, এক্সট্র্যাক্ট হেয়ার করবেন। উইন্ডোজ সফটওয়্যারটা ইনস্টল করা থাকলে সহজে এক্সট্র্যাক্ট করতে পারবেন। আমি উইন্ডোজ সফটওয়্যার ইউজ করি, তো এখানে এক্সট্র্যাক্ট হেয়ারে ক্লিক করলাম। তো এক্সট্রাক্ট করলে আপনি দেখবেন ওয়ার্ডপ্রেস নামে আপনি একটা ফোল্ডার পেয়ে গেছেন। এই ফোল্ডারের নামটা আপনি এখন যে কোনো নামে দিতে পারেন। লাইক আমি নাম দিলাম রহিম, আপনি রহিম নাম দিতে পারেন, বা আপনি আপনার নাম দিতে পারেন। তবে অবশ্যই এখানে কোনো স্পেস দিবেন না, নাম সহ, যে রহিম
রহমান এরকম কোনো নাম দিবেন না, স্পেস দিবেন না, এখানে শুধু তার মানে একটা সিম্পল ওয়ার্ড দিবেন। লাইক আমি এখানে দিলাম যে লার্নিং ওয়ার্ডপ্রেস বা লার্নিং ডাব্লিউপি, সংক্ষিপ্ত লিখলাম লার্নিং ডাব্লিউপি। তো এই যে লার্নিং ডাব্লিউপি লিখলাম, এখন যদি আমার ব্রাউজারে এসে লিখি, ওইখানে যে ফোল্ডারের নামটা দিয়েছি এখানে লোকাল হোস্ট স্ল্যাশ সেই ফোল্ডারের নামটা দিতে হবে। ওইখানে আমি কি দিলাম, লার্নিং ডাব্লিউপি, ওইখানে আমি দিয়েছি লার্নিং ডাব্লিউপি। আপনি এখানে এসে তাহলে কি লিখবেন, লোকাল হোস্ট স্ল্যাশ লার্নিং ডাব্লিউপি, এটা লিখে আপনি ইন্টারে পেস্ট করবেন। তো ওইখানে যদি আমি রহিম লিখতাম তাহলে কিন্তু এখানে লার্নিং ডাব্লিউপির জায়গায় আমি কি লিখতাম, রহিম ডাব্লিউপি, বা রহিম যদি লিখতাম তাহলে শুধু রহিম দিতাম। তো ওইখানে যে নামটা হবে জাস্ট এক্স্যাক্টলি ওই নাম, সেম নামটা এখানে নিয়ে এসে আপনারা দিয়ে দিবেন। আচ্ছা, তো এখন হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলের যে প্রসিডিউরটা এখানে চলে আসছে। তো বলতেছে কোন ল্যাঙ্গুয়েজ, আপনি ইংরেজি দিয়ে কন্টিনিউ দিবেন। এরপর আপনাকে কিছু জিনিস জিজ্ঞেস করবে, যেমন ডেটাবেজের নাম, ডেটাবেজের ইউজার নাম, ডেটাবেজের পাসওয়ার্ড, ডেটাবেজের হোস্ট। তো এগুলো তো আমরা জানি না, তাই না? তো এইগুলো আমরা কোথায় পাবো, আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এই জিনিসগুলো আমরা কিভাবে পাবো বা কিভাবে আমরা তৈরি করতে পারি। সো ফার্স্টে যে জিনিসটা দরকার, ডেটাবেজের নাম। তো ডেটাবেজের নাম পেতে গেলে আমাদের ডেটাবেস একটা তৈরি করতে হবে। তো ডেটাবেস আমরা কিভাবে পেতে পারি, আমাদের লিখতে হবে ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, এটা আমরা লিখব, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন। আমি যদি একটু আপনাদের নোটপ্যাডে বড় করে দেখিয়ে দেই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। কি লিখতে হবে, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, এটা লিখবেন। এটা লিখলে দেখবেন যে আপনার এখানে এরকম একটা প্যানেল চলে আসছে। এখান থেকে আপনি ডেটাবেজেস অপশনটা ইউজ করবেন এবং এখান থেকে ডেটাবেজের নামটা দিবেন। লাইক আপনি আপনার নাম দিতে পারেন, বা ওই একই শর্ত যে আপনি কোনো কি করতে পারবেন না, কোনো স্পেস দিতে পারবেন না, ঠিক আছে? তো লার্নিং ডাব্লিউপি আমি দিয়ে এটা তৈরি করলাম। ওকে, সো লার্নিং ডাব্লিউপি এটা যদি আপনি দেন তাহলে আপনার ডেটাবেস তৈরি করা শেষ। তাহলে এখন আমরা ডেটাবেজের নামটা পেয়ে গেছি। আমাদের ডেটাবেজের নামটা কি, লার্নিং ডাব্লিউপি। এরপর হচ্ছে আপনার ইউজার নেম, এটা ডিফল্ট ভাবে জ্যাম যারা ইউজ করি তাদের জন্য রুট থাকে, ইউজার নেম অবভিয়াসলি রুট থাকে, পাসওয়ার্ড ব্লাঙ্ক থাকে, ডেটাবেজের হোস্ট থাকে হচ্ছে লোকাল হোস্ট। এগুলো হচ্ছে বাই ডিফল্ট, এটা আপনাকে সেট করতে হবে না। আর টেবিল প্রিফিক্স এটা ওয়ার্ডপ্রেসই সেট করে দিবে। সো আমরা এখন তাহলে ইনস্টলের জন্য লেটস করতে ক্লিক করি এবং এখানে ডেটাবেজের নামটা আমাকে দিতে হবে। আমার ডেটাবেজের নাম কি, লার্নিং ডাব্লিউপি, ইউজার নেম রুট এবং পাসওয়ার্ডটা আমাদের ব্ল্যাঙ্ক হবে। ডেটাবেজের হোস্টটা কি হবে, লোকাল হোস্ট। তো টেবিল প্রিফিক্সটা এটা সেম থাকবে, জাস্ট এখানে সাবমিট করে দিবেন। তো এখানে যদি কোনো ভুল না করেন অল রাইট দেখাবে এবং তারপরে রান দ্য ইনস্টলেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার সাইটের কিছু ইনফরমেশন চাবে, যেমন সাইটের টাইটেল। ধরেন যে আমরা সাইটের টাইটেল দিলাম লার্নিং, ইউজার নেম চাচ্ছে, এখানে ইউজার নেম অ্যাডমিন, আর মানে এখানে আপনার মতো একটা ইউজার নেম দিতে পারেন। এটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের লগ ইনের যে ইউজার নেম ওইটা হবে। লাইক আমি আমার নাম দিচ্ছি সুজন। পাসওয়ার্ড কি হবে, এরকম একটা সিকিউর একটা পাসওয়ার্ড দিবেন, এটা দিয়ে লগ ইন করা যাবে। আচ্ছা, এরপরে এখানে আর কিছু করতে হবে না, জাস্ট ইমেল দিয়ে দিবেন একটা। আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি, ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করছি। তো এখন দেখেন আমার ওয়ার্ডপ্রেস কিন্তু ইনস্টল সাকসেস হয়ে গেছে, এটা সাকসেস দেখাচ্ছে। এবং লগ ইনে ক্লিক করলে আমি এখন লগ ইন করতে পারবো। আমার ইউজার নেমটা দিব এবং পাসওয়ার্ডটা দিব, দিয়ে লগ ইনে ক্লিক করলেই আহ, আচ্ছা আমি মনে হয় ভুল ইউজার নেম দিচ্ছি, এই জন্য এই প্রবলেমটা হচ্ছে। আমি একটু দেখে নেই ইউজার নেম কি দিলাম মাত্রই। আমি এটা আমার ডেটাবেজের টেবিল থেকে ইউজার্সে গেলে দেখতে পারবো। এই যে সুজন ভি দিয়েছি, এই জন্য সুজন ভি, কোনো সময় একটা ভিটা পড়ে গেছে আর কি। এখন দেখেন এই যে লগ ইন হচ্ছে।
এই যে ড্যাশবোর্ডটা চলে আসছে। তার মানে এখন কিন্তু আমরা কিন্তু এই যে ওয়ার্ডপ্রেস এখান থেকে ইউজ করতে পারবো। আমাকে জাস্ট এই ইউআরএলটা ইউজ করলেই আমি কিন্তু ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে পারবো। এখন আপনার লাইভ সার্ভার পরিবর্তে আপনার যে ইউআরএলটা হবে যে লোকাল হোস্ট স্ল্যাশ আপনার ফোল্ডারের যে নাম, ফোল্ডারের নাম স্ল্যাশ ডাব্লিউপি হাইফেন অ্যাডমিন বা লগ ইন, যেগুলো আপনাদের দেখাইছি ওইভাবে আপনারা এখানে কিন্তু এখন লগ ইন করতে পারবেন। ঠিক আছে, আমার ফোল্ডার নেমটা তো এখানে লার্নিং ডাব্লিউপি, এই জন্য এরকম দেখাচ্ছে। এই যে, তো এইভাবে আপনারা ওয়ার্ডপ্রেসটা প্র্যাকটিস করতে পারবেন লোকাল হোস্টে। তো আই হোপ দিস ভিডিও উইল হেল্প ইউ। থ্যাংক ইউ।